নমস্কার, আমি মুনমুন, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। আর আজকে আমরা চলে এসেছি চন্দননগরে। অ্যাকচুয়ালি এটা মানকুণ্ডু থেকে আমরা ঠাকুর দেখতে দেখতে চন্দননগর পর্যন্ত গেছিলাম। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেটুকু আমি ক্লিপ নিয়েছিলাম। তো ফার্স্টে নেমেই না চা খেতে শুরু করে দিয়েছি আমরা, কারণ চায়টা মানে ভীষণ দরকার পড়ছিল। আর যাই হোক, চায়ের নেশা যাদের আছে তারা তো জানবেই। তো মানকুণ্ডু নেমেই ফার্স্টেই প্যান্ডেলটা কি দারুণ করেছে, কি ভালো লাগছিলো। যে শুনছিলাম যে এটা কলকাতায় নাকি করেছিল, ওই প্যান্ডেলটাই সেম, কিন্তু অ্যাকচুয়ালি কলকাতায় তো আমার গিয়ে দেখা হয়নি, সেই জন্য যে বলতে পারবো না। আর ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় হয়েছিল, বাপরে বাপ। আর এখানে এবার প্যান্ডেলগুলো, বেশিরভাগ প্যান্ডেলে দেখলাম এরকম সিস্টেম করেছে যে ঝাড়বাতিটা ঘুরছে, খুব ভালো লাগছিল। ওই বড় ঝাড়বাতিটাও কিন্তু ঘুরছিল, ভিতরটা দেখো ভালো করে। আর এখানে মায়ের প্রতিমার কথা নতুন করে আর কি বলবো, সবাই জানো অলরেডি চন্দননগরের মা। আর এখানে লাইটিং বিখ্যাত এখন বিশ্বে। তো আর এই যে একটা ভাইরাল শাড়ি, যেটা নিয়ে অনেক এখন রিল দেখতে পাচ্ছি, যেটা আমি ফার্স্ট টাইম কিনেছিলাম ভাইরাল হওয়ার আগে, ভাগ্যিস পরে নিয়েছিলাম আমি যখন পাহাড়ে গেছিলাম। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে, ওটা নিয়ে আমরা হাসাহাসিও করছিলাম যে ভাগ্যিস পরে আসিনি, কতজনকে যে দেখেছি ওই ভাইরাল শাড়ি পরে যেতে। আর এই তো চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলটা দেখতে। একটাকেও আমাকে মানে আমি বলতে পারবো না কি কোথায় দেখেছি, আমার হাজবেন্ড নিয়ে গেছিলো। আর ও যে ওই দেখিয়েছে সব, আমি কোনোটারই নাম জানি না। আর একটার থেকে একটা সুন্দর নতুন সব আইডিয়া দিয়ে প্যান্ডেলগুলো, আমার তো খুব ভালো লেগেছে। একটু তো কষ্ট হয়েছেই, এতটা পথ হাঁটা, কিন্তু তার মধ্যেও প্রচুর মজা হয়েছে আমাদের। আর ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি ফুচকা খেতে। এবার আমি বলছিলাম যে এত মানে বাইরে আমি কোনো দিন ঘুরতে গেলে এত কোথাও কোনো কিছুতেই খাই না, কিন্তু এইবার আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্যান্ডেলে মানে ঠাকুর দেখেছি, আর এক জায়গায় যেটা ভালো সেটা খেয়েছি। আর এইটাই যে কি রোল আইসক্রিম বলে, আই থিঙ্ক এইটা ওখানে বিক্রি হচ্ছিল। আমার মেয়ে খুব ভালো খায়, আমার সত্যি কথা ভালো লাগে না। তো ওরা আইসক্রিম কিনে নিল, দুই বোনে আইসক্রিম খাচ্ছে, আর এরা দেখো তৈরি করছে কিভাবে, কিটা আমি জানি না। যাই হোক, আর মেয়েদের একটু কানের দোকান দেখলে, কসমেটিকের দোকান দেখলে একটু আলাদা লাগে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এসছে। আইসক্রিম তো খাইনি, কিন্তু এই ভাপা পিঠার প্রত্যেকটা আমার আলাদাই মানে ভালো লাগা কাজ করে, বিশেষ করে শীতকালে। আর এই তো এসে গেছি এখান থেকে ভাপা পিঠে খেতে, আর আমার মেয়ে এখান থেকে খেয়ে নিচ্ছে পাটিসাপটা। খুব সুন্দরভাবে তৈরি করছিল ভাপা পিঠেটা। আর একটা ঠাম্মা দেখো তো টিফিন কারি নিয়ে এসছে বাড়িতে নিয়ে যাবে বলে। আর গরমও পড়ছিল, ওখানে ভিড় ছিল মারাত্মক। তো একটা পাখা নিয়ে গেছিলাম আমি, সেটা নিয়ে আমরা সবাই মিলে হাওয়া খাচ্ছিলাম। আর কি বলবো গরমের কথা। আর রিভিউটা আমার সত্যি কথা ভালো লেগেছিল। তো আমি নিয়ে নিয়েছি আমার মতো ভাপা পিঠে। আর ভাপা পিঠেটা কে ভালোবাসো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো তৈরি করছিল, সেটারও আমি একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম, কিভাবে তৈরি করে ওরা। তেমন কিছুই না, কিন্তু এত টেস্ট লাগে না খেতে। আমি আমারটার জন্য ওয়েট করছি যে কখন আমাকে দেবে। যাই হোক, আমার বেলাও এসে গেল এইবার। তো এত গরম ছিল না, খেতে একটু টাইম লাগছিল, আর সবাই তাড়া দিচ্ছিল বলে আমি বললাম চলো, অত তোমাদের তাড়া দিতে হবে না, খেতেই আমি যাচ্ছি। তো আমি দেখো হাঁটতেই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ টাইম লেগে যাচ্ছিলো, খেতে গরম ছিল। আর এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, লাইটিংগুলো বিশেষ করে আমার এত ভালো লাগে না, যেটা নতুন করে আর কিছু বলার নেই। এইটাও খুব সুন্দর ছিল। প্যান্ডেলটা কি ছিল নাম, ওটা যে সত্যি কথা মনে নেই এই মুহূর্তে। সে যাই হোক, তোমরা দেখে নাও আমার সাথে, আবার পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে আমরা এইভাবে ঠাকুর দেখেছিলাম। এই সব তো ভিডিওর মাধ্যমে ক্যাপচার করা হয় না, যেটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করেছি। আর এটা টেরাকোটার একটা প্যান্ডেল ছিল, মানে কোনায় সৌন্দর্য এত সুন্দর করেছিল প্যান্ডেলটা, মানে
একটা সাইডও ওরা মানে বাদ রাখেনি সাজাতে, চারিদিকটা খুব খুব সুন্দর করেছিল। আর এখানে সেদিনকে অ্যাকচুয়ালি ছিল ছট পুজোর পরের দিন বলে হয়তো বা তার জন্য ভিড়টা একটু কম ছিল, আর আমরা সন্ধ্যায় সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম বলে সেই জন্য ভিড়টা কম পেয়েছি। যখন আমরা ফিরে আসছিলাম তখন দেখছিলাম আরও ভিড় বাড়ছে। আর ভেতরটা দেখো কি দারুণ, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর মায়ের মুখগুলো তো আমার এত অসাধারণ লাগে। কিন্তু এই প্যান্ডেলটা সত্যিই দারুণ করেছিল, কিন্তু একটাই প্রবলেম করছিল, গেটের মুখেই এরা কোনো একটা প্রোগ্রাম করছিল যেটা তোমরা দেখতে পারবে। এই জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, আর একজন পড়েই গেছিলো, একটা বাচ্চা কান্নাকাটি করছিল, একদম যা ইচ্ছা তাই অবস্থা করে দিয়েছিল। কিন্তু এতে ওটা উচিত হয়নি, যেহেতু প্যান্ডেলের জায়গাটা ছোট, ওখানে ঢুকে এইভাবে সবাইকে আটকে রেখে প্রোগ্রামটা করা উচিত হয়নি। আর সবাই প্রোগ্রাম দেখে এত সুন্দর হচ্ছিলো যে দাঁড়িয়ে পড়ছিল, আমরা দেখতে না পেলেও কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো ভিড়ের মধ্যে। মাঝখানে গিয়ে আমরা ফেঁসে গেছিলাম, বেরোতে পারছিলাম। ওখান থেকে আইসক্রিম কিনে নিয়েছি। আবার আমরা যেটা অরুণের আইসক্রিম যেগুলো পাওয়া যায় না, খুব খুব টেস্টি, ছোটো ছোটো আইসক্রিম মতো। আর এই প্যান্ডেলটা খুব খুব মানে বুদ্ধি দিয়ে দিমাগ লাগিয়ে করেছে, আর এত ভালো লেগেছে এদের চিন্তা ভাবনাগুলো, জাস্ট অসাধারণ। আর এখান থেকে বেরিয়ে আবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, দেখো অন্য একটা কোথাও এখানে বেরিয়ে পড়েছিলাম। আবার এখান থেকে টোটোও ধরে নিয়েছিলাম আমরা, মানে অতটা হেঁটে হেঁটে আর পারছিলাম না। ভেতর দিয়ে যে কটা মেন ভালো ভালো হয়েছিল সে কটা দেখেছি, আবার টোটো ধরে নিয়েছিলাম আমরা। আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, প্যান্ডেলগুলো সব কটাই সুন্দর। তো লাস্টে আমরা বললাম যে অনেক তো দেখা হয়েছে, এবার চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। তবু যে কটা তোমাদের সাথে পেরেছি শেয়ার করেছি। দেখো এই ছোলার কাজগুলো ওরা কীভাবে যে করে, এত সূক্ষ্ম এত সুন্দর। মানে আমি যেখানে একটু ফাঁকা ছিল একটু দাঁড়িয়ে একটু দেখে নিয়েছি, আর একটু রিল বানিয়ে দিচ্ছিল আমার মেয়ে, সেটাই তোমাদের সঙ্গে। এই লাইটিংটা দেখো, জাস্ট ওয়াও। আর এটা রাস্তা দিয়ে না কি সুন্দর আলপনা দিয়ে রেখেছিল, নাম্বারিংকেও করা ছিল, খুব 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 ভালো লাগছিল। কত মানে শিল্পী তার ধৈর্য নিয়ে করেছে। আমিও একটা মেকআপ আর্টিস্ট, আমিও জানি একটা শিল্পীর কতটা খাটনি থাকে এইসব সূক্ষ্ম কাজের পেছনে। অনেকে তার মর্ম দেয়, অনেকে তার মর্ম দেয় না, দেয় না মানে বোঝে না। যাই হোক, এখানেও দেখো খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। আর কে কে এবার গেছিলে বলো চন্দননগরে, মানকুণ্ডুতে, আবার রিষড়াতেও হয় জগদ্ধাত্রী পুজো। তো এটা এই যে আমরা উঠে পড়েছি টোটোতে, এখানে কি বলছিল সেটা তোমরা প্রথমেই শুনে নিয়েছো। এত কষ্ট হয়ে গেছিলো না ওখান থেকে বেরিয়ে, জানালো চলো টোটোতে করেই একটু ঘোরাফেরা করি। আর ওখান থেকে যে আবার চলে এসেছি, এখানে দেখো কেমন, এটা আমি দেখেছি অনেকবারই, এই প্যান্ডেলটার সামনে এরকমই করে, একটু মানে ভুতুরের থিম টাইপের একটু করে। আর ওখান থেকে চলে এসেছি, আমার খিদে পেয়ে গেছিলো, আবার হাঁটাহাঁটি করে। তো একটা কচুরির দোকান দেখে ঢুকে পড়েছি, মিষ্টির দোকানে কচুরিটা। তো আমার হাজব্যান্ড বললো খুব ভালো করে খাও, আমিও আগেও খেয়েছি। তো বলবো না আমি এত মিষ্টি পছন্দ করি না, তবু যাই হোক ভালো লেগেছিলো। আর এটা ছিল সব থেকে নাম করেছিল, যেটা হীরের গয়না পরেছে মা, সেই প্যান্ডেলটা। এটাও খুব সুন্দর ছিল, চারিদিকটা এত ভালো লাগছিলো। অতটা ক্যাপচার আমি করতে পারিনি, কারণ ভিড় ছিল, আর তার জন্য অতটা ক্যাপচার করতে পারিনি। আর আমাদের বাড়ি ফেরারও টাইম হয়ে যাচ্ছিলো, তখন রাত অলরেডি 11টা বেজে গেছিলো। আর ভিড়টাও দেখো, সব ঠেলাঠেলির মধ্যে অত পাচ্ছিলাম না, যেটুকু পেরেছি তোমাদের সেটাকে শেয়ার করছি। আর এখানে মা একটু অন্য টাইপের সেজে এসছে, তো এখানে দুই বোন আবার খাওয়া শুরু করে দিয়েছে। আমরা বললাম না, এবার আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, এত কোনোবার খাওয়া দাওয়া করি না। সব হলো মানে কি বলবো, চরণবাবুর চক্কর। চরণবাবু মানে পায়ে হেঁটে যে আমরা হেঁটেছি তার চক্করে সবার খিদে পেয়ে গেছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আর একটা দুটো আমরা হয়তো ঠাকুর দেখেছিলাম, আর ওটা দেখেই আবার আমরা ব্যাক করেছিলাম। রাত আমাদের 12:30 বেজে গেছিলো বাড়ি ঢুকতে। তো কে কত রাত জেগে ঠাকুর দেখেছো বলো। এটাও একটা থিম করেছিল মনে হয় আমার এটা। যাই হোক, কি একটা ছিল পরি টাইপের কোনো একটা থিম করেছিল। এখানটাও খুব সুন্দর করেছিল। আর বেশি বক করছি না, বাকিটুকু